আমি মারা যাবো এখান থেকে, তবু দাবি বাস্তবায়ন না হলে আমি যাবো না, অনশন ভাঙবো না। আমরণ কর্মসূচিতে যিনি এখানে আছেন তাদের একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে আমরা আপনাদের কিসের দাবিতে আপনারা এই আন্দোলন করছেন? ভাই আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন এই ব্যাকডেট আন্দোলন করে যাচ্ছি। ব্যাকডেটের জন্য, চাকরির শুধু একটি সুযোগের জন্য। দেখেন, আমি গত কয়েকটা দিন ধরে একটা মেয়ে রাস্তায় শুয়ে আছে অনশনরত। রাষ্ট্র এতটুকুই বিবেকহীন যে একটা মানুষ আসে নাই যে ওই বাচ্চাকে, ওই মেয়েটাকে একটু অনশন ভাঙানোর জন্য। এতটাই মানে নৈতিকতাহীন। আমি মারা যাবো এখান থেকে, তবু দাবি বাস্তবায়ন না হলে আমি যাবো না, অনশন ভাঙবো না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কারণ রাষ্ট্র নৈতিকতা বলতে কিছুই নাই। আপনারা রাষ্ট্রের আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, রাষ্ট্র যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে আমরা ঘরে ফিরে যাব না। এখানে আমি অনশনে আছি, আমরা যারা আছি সবাই আমরা অনশন করে এখানে মারা যাব যদি দাবি বাস্তবায়ন না হয়। ভাই আর আমার বলার কিছু নাই যে রাষ্ট্র এত বিবেকহীন হয়ে গেছে যে মানুষকে মানুষই মনে করে না। একটু অনশন ভাঙানোর জন্য কেউ আসে নাই। আসলে আমরা ভারসাম্যহীন। কতক্ষণ যাবত অনশনে আছে? আজকে শনিবারের থেকে, আজকে কি বার? ভাই 72 ঘন্টা প্লাস হয়ে গেছে আমার অনশন থাকে। আপনি এখানে অবস্থান করছেন, কোথাও যাননি? এখানে অবস্থান শুধু ঢাকা মেডিকেলে শুধু আমি বিপি টেস্ট করার জন্য গেছি। আপনাদের দাবিটা কি একটু বলবেন? ভাই আমাদের দাবি হচ্ছে, আমরা করোনাকালীন সময় তো আমাদের সময় হারিয়ে গেছে। এবার অনেক সার্কুলার ছিল না, একই দিনে একাধিক পরীক্ষা হয়েছে। দুর্নীতির জালে আমরা ফেসেছিলাম, দলীয়করণ ছিল আমাদের, মানে আমরা সাধারণ যারা শিক্ষার্থী ছিলাম তাদের অস্তিত্বই ছিল না। আমরা চাচ্ছি যে সরকার যদি আমাদের মানে কিছু সুযোগ দিত। এর জন্য আশ্বাস দিয়েছে আপনাদেরকে? আশ্বাস বলতে কি, আমরা সব জায়গায় স্মারকলিপি জমা দিয়েছি। আশ্বাস তো হয় মানে যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে গেলে বলে যে এটা যৌক্তিক, তোমাদের দাবিটা বাস্তবায়ন হওয়া দরকার, কিন্তু সচিবালয় আমাদের মানে কাগজ উঠছে না কেন সেটাই আমরা বুঝতে পারতেছি না। এটা তো তেমন কিছু না, রাষ্ট্রের ক্ষতিও হবে না।